কবিতা, এই কবিতা। কি হইছে মা? কি রে, এতক্ষণ ধরে যে আমি চিলে চিলে ডাকতেছি, তুই কোথায় ছিলি? হ্যাঁ, কথা কানে যায় না? আসলে আমি বোনের ঘরটা একটু গুছাইতেছিলাম, একটু নোংরা হয়েছিল তো তাই। এই, তার মানে তুই কি বলতে চাচ্ছিস আমি নোংরা? আমার ঘর আমি নোংরা করে রাখি? আরে আমার ঘর তো তোর কারণেই নোংরা হয়ে থাকে। তুই আমার ঘরটা ভালো করে পরিষ্কার করিস না। বোন, তুই আমারে ভুল বুঝতাছস। আমি সেইভাবে কথাটা কইতে চাই নাই। ছিল একটু আলাদা হলাম, ভাবলাম যে ঘরটা আগে গুছাই আনি, তাই আর কি। ওই কেমন করে কইতে চাইছিলি? হ্যাঁ, তোরে আমি হারে হারে চিনি, তুই একটা আস্তা বজ্জাত। তুই আমার মাইয়াডারে সবসময় হিংসা করিস, ওরে তো তুই সৎ বোনের নজরে দেখিস। আমি কি কিছু বুঝি না, জানি না? মা, তুমি আমারে ভুল বুঝতাছো। ও আমার সৎ বোন ঠিক আছে, কিন্তু আমি কখনো ওরে সৎ বোন মনে করি না। আমি সবসময় ওরে নিজের বোন মনে করি। আর তোমারও তো আমি কখনো সৎ মা মনে করি না। আমি ভাবি আমার মা মইরা যায় নাই, আমার মা এখনো বাইসা আছে। এই সেই মাটা হইছো তুমি। তোমরা আমার সাথে এমন করে কেন কথা কও? আমি তোমাকে দুইজন রে তোমার নিজের মা আর ওরে নিজের বোনই মনে করি, সৎ কখনোই মনে করি না। নিজের মা মনে করস না? তুই যে আমারে কত নিজের মা মনে করস আমি তো পুরো করেই জানি। যত সব। শোন, তুই যে আমার মায়াডারে দেখতে পারস না, পছন্দ করস না, আমি এটা খুব ভালো করেই জানি। আমার মেয়েটা একটু ভালো পোশাক আশাক পরে, ভালো জুতা টুতা পরে, এইটার জন্য তুই সব সময় ওরে তুই দুই নজরে দাওস। ওই তুই কি মনে করছস তোরে আমি আদর করবো, ভালোবাসবো, যত্ন করবো না, আর আমার নিজের মায়াডারে আমি কোনো যত্ন করবো না? আজকে তোরা আমি একেবারে সাপসাপে একটা কথা কইয়া দিতাছি, আমার মাইয়া যখন যে কথা কইব তখন তো সেই কথাই শুনন লাগবো। শোন, তুই একটা কাজও আমার মেয়ের ঠিকঠাক মতন করিস না। এই দেখ, ওর কোনো কাপড় চোপড় তুই ধুয়ে দিস না, এই নোংরা কাপড় পরে এখন ওরে নিয়ে আমার বাইরে যাওয়া লাগতেছে। বাইরে মানুষজন দেখলে তো ওরে নিয়ে হাসাহাসি করবো, আমার মান সম্মান যাইবো। আর এইটাই তো তুই চাস। কারণ হইতেছে তুই তো ভাবস যে ও তোর সৎ বোন আর আমি তো সৎ মা। দেখো মা, এমন কইরা কইও না। এই পৃথিবীতে আমার নিজের মা বাইসা নাই। বাবা যখন তোমারে বিয়ে করে নিয়ে আইছে, তখন তোমারে আমি দেখা মনে করছি তুমি আমার মা। আমি সব সময় ভাবছি তোমার আমি নিজের মাই মনে করবো। কখনো তোমারে বুঝতে দিব না যে আমি তোমার নিজের মেয়ে না। মা, তুমি এমন কইরো না। আমি সব সময় তো চেষ্টা করি তোমরা দুইজন কেমনে ভালো থাকবা, তোমাকে সব কিছু কইরা দেওয়ার। আমি তো কখনো তোমাকে কথার অবদ্ধ করি নাই। তোমরা যখন যা কইছো, যেমন কইরা কইছো, আমি ঠিক তেমন কইরাই করছি। আচ্ছা হইছে হইছে, এখন আর এত নাকে কাদা লাগবো না, ঠিক আছে? শোন, বাথরুমের ভিতরে বালতি ভরে কাপড় রাখছি, কাপড়গুলো সুন্দর করে ডইলে ধুয়ে নাইরে দিবি। আমি কিন্তু এসে চেক করবো, যদি ময়লা থাকে না তাইলে কিন্তু তোর খবর আছে। ঠিক আছে মা, তোমরা যাও, আয়শা দেখবে সব কিছু পরিষ্কার আছে। ঠিক আছে, কথা যেন মনে থাকে। চল। মারে, তোর খুব কষ্ট হয় আমি জানি। ঘরের সব কাম তোরই করতে হয়। তারপর তোর যে সৎ বোনটা, ওর কাপড় চোপড় তোরই ধুইতে হয়। কি করব রে মা, তোর সুখের জন্য আরেকটা বিয়ে করছিলাম। কে জানে যে তোর কপালে এত দুঃখ হইব। আমার কপালে দুঃখ, এটা তোমারে কেনা কইছে? আমার নিজের সংসারের কাম আমি নিজে করি, এটা আমার কোনো কষ্ট হয় না। আর তাছাড়া ও তো আমার বোন, ওর জামা কাপড় যদি আমি ধুয়ে দিই, ওর কাজ কাম যদি আমি করে দিই, তাতে কোনো সমস্যা হয় না বাবা। মারে, আমি জানি
তোর মনটা খুব উদার, তুই সব কিছু মাইনে নিস, সব কিছু সহ্য করে নিতেছ। এই কথাটা যদি তোর মা একটু বুঝতো তাহলে আর তোর দুঃখটা মনে এত থাকতো না রে মা। বাবা তুমি শুধু শুধু চিন্তা করতেছো, কইলামই তো মা আমার অনেক বেশি ভালোবাসে, বোনও ভালোবাসে। হয়তো বা মাঝে মধ্যে একটু কথা শোনায়, আমি কাজ কামে ভুল করি তাই, ওইটা কোনো সমস্যা না বাবা। আমার নিজের মা থাকলেও তো এটাই করতো, তাই না? কোনোদিনও না, নিজের মা থাকলে এটা কোনোদিন করতো না। তাহলে দুইটা মায়ের সমান সমান কাম করাইতো। আর তুই যে কইলি আমার অনেক আদর করে, আমি তো জানি আমার অন্তরে কয় যে কি যে তোর দেহে আর কি যে তোর আদর করে। কেন ওর ওই মায়ের যদি কাপড় চোপড় ধোয়াইতে পারে না, সব কাম তোর দা করাই কেন? বাবা হইছে, এইসব নিয়ে কথা কয় না তো। এইসব নিয়ে কথা কইলে শুধু শুধু চিন্তা পারবো। যাও আমি কাপড়টি ধুয়ে আইতেছি, যাও তো। মারে আমার মাফ করে দিস মা, আমি তোর লোক অনেক অন্যায় করে বলাইছি মা। বাবা কিরে, তোরে খড়ি ফাড়তে পাঠাইছে আল্লাহর ফজরে, হ্যাঁ? তুই এখনো এই খড়িগুলো শেষ করতে পারিস নাই? হাতে কি লুইলে পড়ছে নাকি? হ্যাঁ মা, আমি তো সকাল থেকে খড়ি ফাটতেছি, কিন্তু খড়ি তো শেষ হতেছে না, মেলাগুলো খড়ি। আর তাছাড়া খড়িগুলো না অনেক শক্ত, আর একটু সময় দাও হয়ে যাইব। দেরি হইতেছে না কেন? খাইতে দেই না? শরীরে কি শক্তি নাই? হাতে কি লুলা পড়ছে? আর কইলি যে অনেকগুলা খড়ি, এই খড়িগুলা তুই 7 দিন ধরে এই খড়িগুলা কাটতেছস, এখন পর্যন্ত তোর শেষ হয় নাই। মা দেখো, তুমি তো ঠিক মতো আমারে খাইতে দাও না, আমার শরীরটাও না অসুস্থ, আমার শরীরে এরকম শক্তিও পাই না, তাই আমি ঠিক মতো কাজও করতে পারি না। তুমি আজকে একটু আমার ভালো মন্দ খাইতে দিও, দেখবা সব কাম খুব তাড়াতাড়ি করে দিব। ওরে আল্লাহ রে আল্লাহ, ভালো মন্দ খাওয়ানোর লেগে জিবলা লক লক করতেছে না? হ্যাঁ খাওয়াবো না, তাড়াতাড়ি করে খড়িগুলা কাটা শেষ করে বাড়িতে আয়, অন্য কাজ শুরু কর, তারপরে তোর খাওয়া। আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি খড়িগুলো ফাইরা আইতেছি। দেখ দেখ ছবিটি কি সুন্দর না? মা অনেক সুন্দর তোর লাগতেছে। পছন্দ হয়েছে? আমারও অনেক পছন্দ হয়েছে। কি হইতেছে এখানে? খুব হাসাহাসি। আর বইলো না, এই যে আমার মেয়েটারে একটা নতুন ড্রেস কিনে দিব, এই জন্য এই ড্রেসটা পছন্দ করলাম। দেখো তো তোমার পছন্দ হয়েছে না? রাখোর পরে দেখতেছি। আমার কই কবিতা কই? ওরে নিয়ে কি এখানে বসে আছে নাকি? ও এখানে কাট কাটতেছে। কাট কাটতেছে মানে? হ্যাঁ ওই যে গাছ কাটছিলাম না, ওই গাছের গুলি ঢালপালা ওইগুলা কাটতেছে, খড়ি লাকড়ি বানাইতেছে। কে তোমরা যে দুজন হয়ে বসে রইলা, তোমরা দুজন ওর সাথে যাও নাই কেন? তাহলে তিনজনে মিলে গাছটা কাটলে তাড়াতাড়ি হয়ে যেত না? কি কইলা তুমি? কি কইলা? তোমার মুখে তো দেখতেছি বলি ফুটছে, তোমার মুখে তো কোনো কিছু আটকাইতেছে না। আমার মাইয়া যাইবো কাট কাটতে, এই ওর হাতে ঠুসা পড়ে যাইবো না? বাহ চমৎকার কইলা। তোমার নিজের মায়ের হাতে ঠোসা পড়বো আর তোমার সৎ মায়ের হাতে ঠোসা পড়বো না? ওই এই মাইয়া কি আমার একার? তোমার কি মাইয়া হয় না? মায়া দয়া নাই ওর প্রতি তোমার? বুঝছি, তোমার লগে কথায় পারন যাব না। যার অন্তরে কোনো মায়া দয়া নাই তার লগে কথা কোয়া কোনো দরকার নাই। জবর আমার একেবারে অন্তরালা হয়ে গেছে রে। দেখছস এই বুড়োটারেও না খাওয়া দাওয়ার ভিতরে টাইট দেন লাগবো। আমার মুখে মুখে কথা কয়, হ্যাঁ আজকা দেই খেছাইরা দিমু বাপার মাইয়া রে। থাক মা, চুপ থাকো। মারে এত কষ্ট তুই যে করতাছস, আমার কিন্তু আর সহ্য হইতাছে না। মারে মাইয়া মানুষ তুই, তোর যে এতগুলা কাজ যে করায় আমার তার সহ্য হয় না রে মা। আমি কি করুম? আমি খালি চোখের পানি পালাইতে পারি, আর কিছু করতে পারি না রে মা। বাবা তোমার না একদিনই কইছি তুমি কান্নাকাটি করবা না, তুমি যদি কান্নাকাটি করো তাইলে আমি কেমনে থাকবো কও? আমি তো তোমারে কইছি আমার ভাগ্যে যা ছিল তাই হইছে, তোমার এইসব নিয়ে ভাবতে হইব না, আমি সব কাজ করতে পারি। না, তোর ভাগ্যে কিছু হয় নাই। তোর ভাগ্যে যা কিছু হয়েছে এই ডাইনির কারণে হয়েছে। এই ডাইনির কাছ থেকে আমি তোরে কেমনি মুক্ত করুম সেইটাই চিন্তা করতেছি। পাইছি, আমি তোর ভালো জায়গায় বিয়া দিয়ে দিব।
তাইলে তাহলে আর তোর এই সংসারে থেকে কষ্ট করতে হইব না। চল চল খাবি আয়। তোর আজকে জমের ভাত খাওয়ামু। ওই ওই হারামজাদি, ভাত খাইতে গেছিস না? কাজ শেষ না করে তুই ভাত খাইতে গেছিস? হ্যাঁ ওই তোর বাপের কাছে বিচার দিছিস, তোর বাপের কাছে বিচার দিছিস, বিচার দিয়ে আইতেছি তোরে। মা আমি কিছু কই নাই, বাবাই তো আমার কইলো, কই চলে আমার কাজ করতে হইব না, খাবি, তাই তো আমি বাড়িতে আইছি। তোর বাপে কইলো আর তুই কাজ কাম ফেলাই রেখে তুই গিলুনি লিখে চলে এসো না? শ্বশুর করে দরবারে চলে এসো তাই না? শোন, আমি তোরে কইতেছি, তুই যদি কোনো বিষয়ে তোর বাপের কাছে নালিশ দেস না, তোরে তো মারবো সাথে তোর বাপের মেরে ফেলবো। কথা কি মাথায় থাকবো? ভাত তোরে ততক্ষণ খাইতে দিব না যতক্ষণ তুই ওই কাঠগুলা সব না কাটতে পারছস। কাঠ কাটে এসে ঘর মুছবি, রান্না করে যে হাড়ি পাতিল রাখছি সেই হাড়ি পাতিল মাজবি, তারপরে যায় চাইটা পান্তা ভাত রাখছি সেই পান্তা ভাত খাইবি। তা যদি না করছস না একেবারে জমির ভাত খাওয়াই দিমু। কথা মনে থাকবো? এই চল। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা আপনি তো দ্বিতীয় বিবাহ করলেন আপনার বড় মেয়ের সুখের জন্যে, কই সুখ তো দূরের কথা, এখন দেখি আরও শান্তি বেশি। তার মানে বুঝলাম না কথাটা। একটু আগে দেখে এলাম চাচা, আপনার বউ আপনার বড় মায়ারে যে নির্যাতন করতেছে। চাচা চাচা আমি ছোটো মুখে একটা কথা কই, আপনি পারলে আপনার বড় মায়াটারে বিয়ে দিয়ে হালান, যদি একটু সুখ হয়। তা আমিও চিন্তা ভাবনা করতেছি। ঠিক আছে তুমি যাও। আচ্ছা চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার বাবা? কি তোমার এই অবস্থা কেন? হ্যাঁ কে করছে এই কামটা? আঙ্কেল, আমার ব্যবসায়িক পার্টনার, আমি ওকে অনেক বিশ্বাস করতাম, আমার কাছের বন্ধু ভাবতাম, ভাই ভাবতাম। আমরা দুজনে একসাথে ব্যবসা করতাম, আমাদের ব্যবসায় অনেক টাকা লাভ হয়েছে, আমরা খুব তাড়াতাড়ি কোটিপতি হয়ে গিয়েছিলাম, আমাদের ব্যবসায় অনেক টাকা হয়ে গিয়েছে। আঙ্কেল, আমার বন্ধু আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, সমস্ত টাকা একাই লুট করার জন্য, আত্মসাৎ করার জন্য আমাকে মেরে ফেলতে চেয়েছিল, আমাকে এখানে বেঁধে রেখেছিল, মারতে চেয়েছিল। হঠাৎ করে পাশ দিয়ে কে জানে গিয়েছিল, সে বুঝে আমাকে এই অবস্থায় ফেলে চলে গিয়েছে। আঙ্কেল, চিন্তা করো না বাবা, আমি আছি, আমি আছি। পৃথিবীর মানুষরা আসলে অনেক স্বার্থপর। চলো বাবা ওঠো। আঙ্কেল, আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ, আপনি আমার জীবন বাঁচিয়েছেন। আমি যে কি করে আপনার ঋণ পরিশোধ করব বুঝতেছি না। না বাবা, মানুষের কাজে তো মানুষ আসে। ঠিক আছে, তারপরও আঙ্কেল, আমি যদি কখনো আপনার কাজে লাগি আমাকে বলবেন, আমি চেষ্টা করব আপনার প্রতিদান দেওয়ার জন্য। বাবা তুমি কইছো আমার প্রতিদান দিবা? প্রতিদান কিছু দিতে হবে না বাবা, আমার একটা উপকার করবো বাবা। উপকার অবশ্যই করব, বলেন। আমার একটা মাইয়া আছে বাবা, আমার মাইয়াটারে ওর মা অনেক কষ্ট দেয়, তুমি আমার একটা কথা দাও বাবা, আমার মাইয়াটারে বিয়ে করবা। আঙ্কেল, আপনি আমার কাছে যেটা চেয়েছেন এটা হয়তো অনেক বড় কিছু, কিন্তু আপনি আমার জীবন বাঁচিয়েছেন। হ্যাঁ, আমি আপনার উপকারের প্রতিদান দিব, আমি রাজি, আমি আপনার মেয়েকে বিয়ে করব। আলহামদুলিল্লাহ। কই গো, কই গেলা তুমি? কি হইছে? এদিকে আও। কি হইছে? একটা খুশির খবর আছে। খুশির খবর? কি খুশির খবর? ভালো একটা পোলা পাইলাম, ব্যবসায়ী পোলা, কবিতারে বিয়ে করবো। কবিতারে বিয়ে করবো? পোলার দেখতে শুনতে কেমন, পরিবার কেমন? খুবই সুন্দর, খুবই ভালো পরিবার, আইতাছে। টাকা পয়সাওয়ালা?
অনেক টাকা পয়সা আছে, অনেক টাকা পয়সা, ব্যবসায়ী বুঝো না? বংশ ভালো না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ব্যবস্থা মানে করতে হইব তো, তুমি যাও, আমি তো আছি। আচ্ছা ঠিক আছে। কত বড় কলিজা, হ্যাঁ? ব্যবসায়ী ছেলের সাথে ওর ওই এতিম মায়ারে নাকি বিয়ে দিব, আর সেই যত্ন বলে আমি করব, হ্যাঁ? আমার মাইয়া লতা যদি টাকা পয়সা আলা বড় লোক পোলা হয়, তাহলে তো আমার লতারে আমার সেই সুন্দর করে সাজাইতে হইব। ওই কবিতা আসার আগেই আমার লতারে আমি পুতুলের মতন সাজাই সামনে বসাই দিব, আমার মাইয়ারে দেখে পছন্দ করব। হ্যাঁ, যাই মাইয়ারে উনি সাজানো শুরু করি। শোনো বাবাজি, আমার মেয়ে বলে বলতেছি না, আমার মেয়ে যেরকম রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, বুঝছো? শোনো, আমার মেয়েটারে আমি ছোটবেলা থেকে না অনেক আদর যত্ন করে বড় করছি। জানোই তো, বড় লোকের মেয়েরা একটু আদর যত্নেই থাকে। আমি আশা করি তুমিও আমার মেয়েটারে আদর যত্নেই রাখবা, কোনো রকম কোনো কষ্ট দিবা না। কি বাবা, ঠিক না? আন্টি, আমার এত কিছু জানার প্রয়োজন নেই। আঙ্কেল আমার জীবন বাঁচিয়েছে, বিনিময়ে উনি আমার কাছে একটা আবদার করেছেন, ওনার মেয়েকে বিয়ে করতে বলেছেন, তাতে আমি রাজি হয়ে গেছি। আপনাদের কি আছে না আছে সেটা আমার দেখার দরকার নেই। আর আপনি বললেন না আপনার মেয়েকে ভালো রাখার কথা, ইনশাল্লাহ আপনার মেয়ে আমার বাড়িতে গেলে অনেক ভালো থাকবে। আমার অনেক বড় ব্যবসা আছে, কোটি কোটি টাকার মালিক, আমার বাবা মা কেউ নেই। বাবা এই তুমি চুপ থাকো। শোনো বাবা, আমার মেয়েটা তোমার বাড়িতে গেলে একেবারে বাড়িটা ফক ফকা করে রাখবো, মনে হইব দিনের বেলায়ও জ্যোৎস্নার আলো, বুঝতে পারছো? ঠিক আছে, আমি এই বিয়েতে রাজি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলো, আমার মেয়েকে সে খুব পছন্দ করেছে, আমিও তোমাকে অনেক পছন্দ করেছি জামাই হিসাবে। বাবা 2 মিনিট তোমার সাথে কথা বলতে চাই। ঠিক আছে, সমস্যা নেই, আসুন। একটু আড়ালে চলো। আবার কি কথা বলার জন্য গেল আল্লাহ জানে। বাবাজি, আর আঙ্কেল কি হয়েছে, আপনি এমন কেন করছেন? তোমার আন্টি ছোট মেয়ের বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে, কিন্তু বড় মেয়ে ঘরে রাখা ছোট মেয়ের বিয়ে দিলে মানুষজন খুব খারাপ করব। তুমি আমার বড় মেয়েটারে বিয়ে করো বাবা। আঙ্কেল, আমি আপনাকে কথা দিয়েছি আমি আপনার মেয়েকে বিয়ে করব। আপনি যাকে বলবেন আমি তাকেই বিয়ে করব, কোনো সমস্যা নেই। চলো বাবা তাহলে। আলহামদুলিল্লাহ। না আঙ্কেল, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চেয়েছি, আমি অবশ্যই আপনার মেয়েকে বিয়ে করব, তবে আপনার ছোট মেয়েকে না, আপনার বড় মেয়েকে বিয়ে করব, কারণ ওকে আমার ভালো লেগেছে। কি? জি আন্টি। আঙ্কেল, আপনার যদি কোনো অমত না থাকে আমি আগামী শুক্রবারে বিয়েটা করতে চাই। আলহামদুলিল্লাহ, কোনো অমত নাই। ঠিক আছে, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আসসালামু আলাইকুম। তোমারে আমি দেখে নিব, তুমি মোটেও কামটা ঠিক করো নাই। আমার মাইয়ারে তুমি ওর সাথে বিয়ে হইতে দিলা না, এত সুন্দর ব্যবসায়ী একটা ছেলে, তোমার মাইয়ারে হেলকে কেমনে বিয়ে দাও এইটাও আমি দেখে নিব। চল মা, আমি দেখে নিব। এই হারামের বাচ্চা, তোর বড় লোক বাড়ির বউ হওয়ার স্বপ্ন যাচ্ছে না? স্বপ্ন যাচ্ছে না? আমার মাইয়ার বিয়া নষ্ট করে তুই বউ হইতে চাস? মা, এটা তুমি কি কইতাছ? আমি তো কিছু কই নাই কা, ওনার আমার পছন্দ হয়েছে, আর উনি তো আমারই তুই দেখতে। যদি কিছু নাই বলবি তাহলে ওই ছেলে আমাকে পছন্দ না করে তোকে কেন পছন্দ করলো? সেটা আমি কি জানি? তুই কিছু জানিস না, তোর জানার দরকার নাই, আমি জানি। তোর এই রূপ দেখা আমার মাইয়াটারে অপছন্দ করছে। তোর এই রূপই যদি না থাকে তাহলে ওই পোলাও তোরে বিয়া করব না, ওই পোলা আমার মাইয়ারে বিয়া করব। তোর এই সুন্দর মুখ না, এই সুন্দর মুখের এক ব্যবস্থা আমার করতে হইব। এই জাগুন পাইছি। বাবা তুমি? মারে আমার কত দিবা, কেমনে হয়েছে এটা? বাবা, আমি তো তোমারে কইছি রান্না করতে যাইয়া পা পিছলাইয়া আগুনের মধ্যে পড়ে গেছি, তাই পুড়ে গেছে। না না না, তুই মনে আমার সাথে কিছু লুকাইতেছ, মিথ্যা কথা কইতেছ, আবার সত্য কথা কম। বাবা, আমি তো সত্যি করেই কইলাম, আর তোমার কাছে মিশা কথা এবার কেন কম কও?
আমি তো কইলামই যে পা পিছলে পড়ে যায় আমার মুখ পুড়ে গেছে। আজকে থেকে না, অনেকদিন ধরে তুই রান্না বান্না করস, কোনো তেমন হয় না রে মা। তোর বিয়ার কথা ঠিক করলাম, এরপরেই তোর ওই অবস্থা। আমার একটু কন মা। বাবা তুমি শুধু শুধুই চিন্তা করতেছো। দেখো আমার ভাগ্যে যদি বিয়ে থাকে তাহলে আমার বিয়ে হইব, তা না হইলে হইব না। এটা নিয়ে তো চিন্তা করো না তো। আচ্ছা ঠিক আছে, তুই থাক মা, আমি তোর লেগে ওষুধ নিয়ে আই। কিরে মা, বুদ্ধিটা কেমন করলাম? মা একদম উচিত শিক্ষা দিছো। হ্যাঁ, ওর কত বড় সাহস, বড় লোকের পোলার সাথে ওর ওই মাইয়া বিয়া দিব। দিছি না একরে মুখটা ঝলসায়ে আগুনে পুরায়ে, হ্যাঁ এখন বিয়া করব জীবনেও না। ওই পোলা দেখিস ঘুরে ফিরে আবার তোরেই বিয়ে করতে আইব। মা এমন কাজ করছো, ওর চেহারার যে অবস্থা হয়েছে দেখবা ওরে রাস্তার একটা পাগল বিয়ে করতে চাইবো না। একদম ঠিক কথা কইছস। পাগলে বিয়ে করব? হ্যাঁ, পাগলে যদি বিয়ে করতে চাই দিয়ে দিব। আরে না, আমার বাড়িতে তো আবার চাকরানিরও দরকার আছে, কাম কাজের লোক দরকার আছে না। ওরে আমি কোনোদিন বিয়েই হইতে দিব না। শোনো বাবাজি, তুমি আসছো আমার বড় মেয়ে মানে কবিতাকে নিয়ে মার্কেট করার জন্য, বিয়ে শপিং করার জন্য। জি আন্টি। আসলে কিভাবে যে কথাটা তোমাকে বলি আমি এইটাই বুঝতে পারতেছি না। কেন আন্টি, কি হয়েছে? কি হয়নি সেটা বলো। আরে ওই মেয়ে তো একটা অলক্ষী অপয়া। শুনো, একটা কাজ কামও ঠিক মতো করতে পারে না। সামান্য একটু গরম পানি করতে দিয়েছিলাম, তাই যে অবস্থা করছে, তুমি যদি ওকে দেখো তুমি তো ভয়েই মরে যাবা। আন্টি কি বলছেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা আঙ্কেল কোথায়, কবিতা কোথায়, একটু ডাকুন না। তোমার আঙ্কেলের কথা জানি না, দাঁড়াও, তুমি আমার কথা বিশ্বাস করতেছো না তো আমি কবিতাকেই ডাকতেছি। কবিতা, ও মা কবিতা। কবিতা, এইসব কি? আর এসব কিভাবে হলো? ও বলতে পারবে না, আমি বলতেছি। শুনো, এই যে একটা অকম্মার ঢেকি, তোমার যে আমি বলতেছিলাম না কোনো কাজ কামে মন নাই, কোনো কাজ করতে পারে না, এটা অপয়া অলক্ষী, এই কারণেই বললাম। নিজে একটু গরম পানি করতে যে গরম পানি ফিস করে মুখে ফেলে এই দেখো মুখের কি অবস্থা করছে। এই মেয়ে যদি তোমার বাড়ির বউ হয়, কোটিপতি বাড়ির বউ হয়, তাহলে কি মানায় কও? না না, আমি তাহলে এই বিয়েটা করতে পারবো না আন্টি, আমি তাহলে আসি। দাঁড়াও, কি বলো না বলো, এরে বিয়ে করতে হবে কেন? এই যে আমার লক্ষ্মী মাইয়া লতা, তুমি ওরে বিয়ে করো। একদম বলছিলাম না, রূপে গুণে কোনো অংশে আমার মেয়ে ফেলাইতে পারবে না, সব কাজ জানে আমার মেয়ে। আচ্ছা ঠিক আছে, আমি আপনার ছোট মেয়েকেই বিয়ে করব। বিয়ে যেহেতু করতে চেয়েছি আর সবাইকে মোটামুটি বলা হয়ে গিয়েছে, এখন আর বিয়ে ক্যান্সেল করা কোনোভাবেই সম্ভব না। তুমি আমার সাথে শপিংয়ে চলো। যা মা যা, তাড়াতাড়ি যা। দাঁড়া বাবা, আমার একটা কথা আছে। আপনার আবার কি কথা থাকতে পারে? এই যে আমার মেয়েটাকে দেখছো না, কবিতাকে, কবিতা যখন খুব ছোট না তখন ওর মা মারা যায়। ওই মেয়েটার সুখের জন্য আমি আরেকটা বিয়ে করি, কিন্তু এই মহিলা তাকে আপন করে নিতে পারে নাই। ওর ঘরে একটা মেয়ে জন্ম হয়েছে, ওই মায়েরা দিয়ে কোনো কাজ করায় না, সমস্ত কাজ আমার মেয়ে করে। ওরা ঠিক মতো খাইতে দেয় না, ঠিক মতো পড়তে দেয় না। আরে এইগুলো আবার এখন তোমার কি বলার দরকার ছিল? দাঁড়াও, আমাকে বলতে দাও। এই যে বাবা, আমার মেয়ের মুখটা পড়া দেখছো না? আমি আমার মেয়েরে বারবার জিজ্ঞাসা করলাম, তুই কেমনে মুখটা পড়ছে রে মা? ভাই আমাকে বলে নাই যে ওর মায়ে পড়াইছে। অনেক চেষ্টা করলাম কিন্তু ভাইয়া কোনো মতেই বলে নাই। তো আমি নিজের কানে শুনছি ওর মায় পড়াইছে আগুনের চুলার ভিতরে মুখে ঠাইসা দইরা। বাবা আমি কই যাব, এই মায়াটা নিয়ে কই যাব? মেয়ের যদি এই বাড়িতে থাকে না তো মেয়েটা মরে যাইব। তোমার কাছে অনুরোধ করি বাবা, তোর পা দুটা ধরি, আমার মেয়েটা বিয়া করো বাবা, বিয়া করো। বাবা আমার বউ এসব জ্ঞান করতে জানো?
সে তো আমার ছোট মায়েরটারে তোমার কাছে বিয়া দেওয়ার লেগা, তোমার অনেক টাকা পয়সা, অনেক সম্পত্তি, ওর মায়ের সুখে থাকবো, এর জন্যই সে আমার মায়ের সাথে এগুলো কাজ করছে বাবা। ছি, আমার ভাবতেও অবাক লাগছে আপনার মতো একজন জঘন্য মহিলা এই সমাজে এখনো আছে। আপনার মন মানসিকতা এতটা নিচে, আমি ধরে নিলাম কবিতা আপনার সৎ মেয়ে, কিন্তু কবিতা তো আপনার মেয়ে। আপনি যদিও কবিতাকে বেশি ভালোবাসতে পারতেন না, আপনার মেয়ের থেকে একটু হলেও তো কম ভালোবাসতে পারতেন, তাই বলে ওর উপরে আপনি এত পরিমাণ অত্যাচার করেছেন, এত অবহেলা করেছেন। ছি 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 ছি। আর শেষ পর্যন্ত কি করলেন? ওর ভালো একটা ঘরে বিয়ে হবে বলে ওর মুখটাই পুড়ে দিলেন। আপনার সাথে কথা বলতে আমার লজ্জা করছে। আঙ্কেল, আমি আসলে বিষয়গুলো জানতাম না। কবিতা, প্লিজ তুমি মনে কষ্ট নিও না। আমি যেটা বলেছি সেটার জন্য আমি ক্ষমা প্রার্থী। আমি তোমাকেই বিয়ে করব। না, আমি এই বিয়েটা করতে পারবো না। দেখেন, আপনি অনেক বড় লোক মানুষ, আপনার অনেক মান সম্মান আছে। আমার মতো মুখ পোড়া মাইয়ারে যদি বিয়ে করেন, তাইলে আপনি সমাজে মুখ দেখাইতে পারবেন না, কারো সামনে আবার নিয়ে যাইতে পারবেন না। এতে আপনার মান সম্মান চলে যাব। আমি চাই না আমার জন্য কারো মান সম্মানের ক্ষতি হোক। আপনি আমার মাফ করে দেন, আমি আপনার বিয়ে করতে পারবো না। কবিতা, এটা তোমার ভুল ধারণা। দেখো, আমি আমার ভুল বুঝতে পারছি তো। আমি তোমাকে বলেছি আমি এই অবস্থায় তোমাকে বিয়ে করব। আমি তোমার ট্রিটমেন্ট করাবো, দরকার হয় আমি বিদেশে নিয়ে যাব। তুমি এটা নিয়ে চিন্তা করো না। দেখো, আমি তোমাকে বিয়ে করতে চেয়েছি, আমি তোমাকে বিয়ে করব। আঙ্কেল দেখুন, আমি কবিতাকে শুক্রবারের দিন বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু না, আমি কবিতাকে আজকেই বিয়ে করব। কারণ আমি বুঝতে পেরেছি আমি যদি কবিতাকে এই বাড়িতে রেখে যাই, এই মহিলাটাকে কবিতাকে মেরেই ফেলবে। তাই আমি ওকে আজকেই বিয়ে করব। আর একটা কথা, বিয়ের পর আপনিও আমাদের সাথে থাকবেন। কবিতা, আসো আসো।